মানব শূন্য গভীর জঙ্গল, এখানে আছে বন্য পশুগণ, আর আছে আমি। এই উপযুক্ত স্থান, এই স্থানে করব আমি আত্মশক্তি দেবী মায়ের কঠোর তপস্যা। তাই আজ আমি দেবী মায়ের কঠোর তপস্যায় এই স্থানে আমি রত হব। তাই এই স্থানে আমি তার ধ্যান করব। সর্বমঙ্গল মঙ্গলে দেবে সর্বার্থ সাধিকে চরণে ত্রম্বক গৌরী নারায়ণী নমস্তুতে ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্यै 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্यै 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 নমো দেখেছিস বাবা? এই দেখ গয়া, এই দেখ, তোর ডাকে থাকতে পারলাম না কৈলাস শিখরে, তাই তো ছুটে এসেছি গভীর বনানীর মাঝে। বল গয়া বল, কেন তুই আজ আমায় করেছিস স্মরণ? কে? সন্তানের তাকে সাড়া দিতে আজ তুই ছুটে এসেছিস জননী। মা, এসেছি যখন কৃপাময়ী মা আমার, কৃপা করে তোর এই সন্তান গয়াসুর তোর কাছে যা কিছু চাইবে কথা দে মা, কথা দে, তোর ভক্তের মনের আশা তুই পূর্ণ করবি জননী। গয়া, তুই আমায় সন্তান, তুই আমায় দেখেছিস, আমি কথা দিচ্ছি গয়া, আজ তুই আমার কাছে যা চাইবি আমি তোকে হাসি মুখে তাই দেব। কি বললে? কে বললে মা, কে বললে আজ আমি তোর কাছে যা চাইবো তুই তাই হাসি মুখে দেবে? তাহলে দে, দে কৃপাময়ী মা আমার, দে তুই তোর অদম সন্তানকে তুই অমরত্ব পর দে জননী। না না গয়া, অমরত্ব বর শুধু দেবতাদের জন্য নয়, বানর নয়, কিন্নর নয়, দানব। তুই অমরত্ব ছাড়া অন্য কোনো বর চেয়ে নে, আমি তোকে তাই হাসি মুখে দেব। কে বললে জননী, কে বললে দিতে পারবি না অমরত্ব বর? তাহলে কেন কৃপা করে আমার সম্মুখে রে, যা যা মাসানি যা, তোর হয়ে যা, তোর হয়ে যা সম্মুখ হতে। গয়া, তুই আমায় তাড়িয়ে দিচ্ছিস, বেশ আমি চলেই যাচ্ছি গয়া, আমি চলেই যাচ্ছি। আসতে হবে, আসতে হবে মা, আসতে হবে। একবার যখন তোর আসনে টলিয়েছি আমি, আবার আমি তোর কঠোর তপস্যা করবো। আমি দেখবো এই গয়াসুরকে বর না দিয়ে কেমন থাকিস তুই কৈলাস করে। আবার আবার করবো আমি কঠিনের সাধনা। সর্বমঙ্গল মঙ্গলে দেবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বক গৌরী নারায়ণ নমস্তুতে ইয়া দেবী
सर्वभूतेषु विद्यारूपेण समस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण समस्थिता नमस्तस्यै 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 नमो नमः এলিনা এলিনা জননী এলিনা সন্তানের ডাকে সাড়া দিতে এলিনা মা তাহলে কি মা প্রয়োজনে তুচ্ছ জীবনের তাই মা আজ আমার নিজ শির গঠন করে তোর রাতুল চরণে আজ আমি দেব রক্তাঞ্জলি মা তাই আজ আমি নিজ শির আমি করিব কর্তন তারা কয়াসুর তুই কি জানিস না পুত্র আত্মহত্যা মহাপাপ কেন তুই তাহলে নিজের প্রাণ বিসর্জন দিতে যাচ্ছিলি পুত্র মা কেবা প্রয়োজন মা কেবা প্রয়োজন মা মা বলে ডাকলাম আমি তোরে কৃপাময়ী মা এলে তুই কৃপা করে আমার সম্মুখে চাইলে আমি তোর কাছে অমরত্ববর না দিয়ে তুই চলে গেলে মা তাহলে তুই আমায় বাধা দিস নে মা বাধা দিস নে সন্তান যদি মায়ের কাছে কিছু চায় তা যদি না পায় সেই প্রয়োজনে সেই তুচ্ছ জীবনের মা তাই নিজ শির গঠন করে তোর রাতুল চরণে আজ ভক্তির রক্তাঞ্জলি দেব মা আমি ভক্তির রক্তাঞ্জলি দেব না না পুত্র গয়া অমরত্ব না পেলেও আজ আমি তোর হাতে তুলে দেব আমার এই মঙ্গল ঘর এই মঙ্গল ঘর যতক্ষণ তোর কাছে থাকবে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনের কারো শক্তি নেই তোকে বধ করা এই নে পুত্র এই মঙ্গল ঘর তুই মস্তকে তুলে নে তবে সাবধান গয়া এই মঙ্গল ঘর কোনোদিনই তুই কাউকে দান করবি না যদি দান করিস সেই দিন আত্মা শক্তি দেবী মহামায়া তোর সমস্ত শক্তি হরণ করে আবার ফিরে যাবে কৈলাস ভুবন কে কে বললে মা কে বললে তোর এই মঙ্গল ঘর যতক্ষণ আমার কাছে থাকবে ততক্ষণ দেব দানব নর কিন্নর কারো হাতে মরণ হবে না আমার তার মানে তো আমি অমরত্ব বর পেয়ে গেছে তাহলে মাতে তোর এই মঙ্গল ঘর আর তোর পুত্র গয়াসুরীর মস্তকে দে মা এই যে পুত্র এসে মায়ের মঙ্গল ঘর এই মঙ্গল ঘট নিয়ে যাবি আমি পাতাল ভবনে করবো আমি মাতৃ সাধনা তারপরে মায়ের কাছ হতে আজ আমি সমস্ত শক্তি পেয়েছে তাই জয় জয় অপেক্ষা না করে মাতৃঘর আমি পাতালের বুকে আজ আমি প্রতিষ্ঠা করব এই তো মায়ের মঙ্গল ঘট আমি পাতালের বুকে নিয়ে এসেছি জাগো জাগো দানবের মায়ার প্রভাবে পাতালের বুকে এক মাতৃ মন্দির হোক নির্মাণ এই তো পাতালের বুকে মাতৃ মন্দির আমি নির্মাণ করেছি এই মন্দিরে আমার মায়ের ঘর আমি স্থাপন করেছি এইবার যাবো এই বৃহৎকার প্রতিশোধ নেবার জন্য যাব আমি কৈলাস ঘর যে ভোলানাথ আমার মায়ের স্মৃতির সিঁদুর করে দিয়েছে যে ভোলানাথ আমার মাকে বিধবা সাজেছে সেই ভোলানাথের উপর আমি নেব এবার তীব্র প্রতিশোধ জাগো জাগো দানবের মায়ার প্রভাবে লক্ষ গয়াসুর হোক নির্মাণ এগিয়ে চলো দানবী বাহিনীগণ
এগিয়ে চলো, আক্রমণ করো কৈলাসপতিকে, এগিয়ে চলো, এগিয়ে চলো। পেলাম না, পেলাম না। প্রভাবতী তার সন্তানকে কোথায় জন্ম দিয়েছে আমি জানি না। স্বর্গ মর্ত পাতালে তন্ন তন্ন করে খুঁজলাম আমি, তবু প্রভাবতী আর তার সন্তানে দেখা পেলাম না। কোথায় কোথায় প্রভাবতী, কোথায় তার শিশু সন্তান? ভোলানাথ, তুমি যাকে খুঁজে বেড়াচ্ছ, চেয়ে দেখো ভোলানাথ, চেয়ে দেখো। আজ সেই হতভাগিনী প্রভাবতীর সন্তান গয়াসুর তোমারই সম্মুখে ভোলানাথ। ও তুমি গয়াসুর, তুমি প্রভাবতীর পুত্র। এসো গয়াসুর, এসো। তোমার পিতা ত্রিপুরাসুরকে আমার এই মহাকাল দ্বারা আমি নৃশংসভাবে হত্যা করেছিলাম। এবার তোমার বেলা গয়াসুর, এসো, প্রস্তুত হও মৃত্যুর জন্য। আক্রমণ! পরাজিত, পরাজিত, ভোলানাথ পরাজিত। কৈলাস ছেড়ে পালিয়ে গেছে। কোথায় যাবে, কোথায় যাবে ভোলানাথ, কোথায় যাবে? না না, পালিয়ে যেতে দেবো না। দাঁড়াবে বাইরে গো, ভোলানাথ পালিয়ে যায়। বন্দি করো, পালিয়ে যেতে দিও না। বন্দি করো নন্দ ভেঙ্গিকে, নিয়ে চলো পাতালের মুখে। এইবার আমি গোলক বিহারী নারায়ণের কাছে, নারায়ণকে করবো পরাজিত। আমি ফিরে নেবো স্বর্গ সিংহাসন। এই মোটামুটি খানা করে আমি যাব প্রভু নারায়ণের কাছে। মঠের বুকে দুষ্টের দমন শালনীর জন্য বারবার ছুটে যায় আমি মঠের বুকে। কিন্তু একই সমস্ত দেবতারা অমরাবতী ছেড়ে কোথায় পালিয়ে যায়? সকলে ত্রাহি ত্রাহি করে নীরব চিৎকার। না না, কোথায় পালিয়ে যায়? কে বা আসিল আজই অমরাবতীর বুকে? প্রভু নারায়ণ, যিনি দিকে পারো মরে, যার পিতাকে তোমরা দেবতারা সকলে মিলে নৃশংসভাবে হত্যা করেছিলে, তাই তো বেত্রে হত্যার প্রতিশোধ নেবার জন্য আমি তার পুত্র গয়াসুর ছুটে এসেছে পিতৃ হত্যার নেব প্রতিশোধ। ও তুমি গয়াসুর, তোমার পিতা তাহলে ত্রিপুরাসুর। এসো গয়াসুর, এসো, আজ তোমার অনুসার আজ আমি মিটিয়ে দেব। এসো, বেশ, তাহলে এসো, এসো প্রভু নারায়ণ, আক্রমণ!
পরাজিত পরাজিত নারায়ণ আজ পরাজিত। না না, কোথায় পালাবে, কোথায় পালাবে? স্বর্গ সিংহাসন এখন এই কৈলাসনে আছে, তাই এই মুহূর্তে স্বর্গ সিংহাসনে বসে স্বর্গ অর্থ পাতাল তিন ভুবনেশ্বর দানব সম্রাট গয়াসুর। এবার যাবো আমি মায়ের কাছে, মাকে এই সব সংবাদটা দেবো। তাই জয় জয়, এই মুহূর্তে আমি স্বর্গ জয় করে এবার আমি পাতালে ফিরে যাই। জয় মা, জয় মা, জয় মা। মা মারে বেড়েছে, মা বেড়েছে, তোর আশীর্বাদে স্বর্গ আমি জয় করতে পেরেছি। মা দেখ, মা দেখ, আজ তোর পুত্র গয়াসুর আজ এই শুভ সংবাদ নে, আজ তোর কাছে থেকে জননে নে মানে নে নে মানে। তোর তোর পুত্রের আজ প্রণামী নে মা, তোর পুত্রের পূজা গ্রহণ কর জননে, পূজা গ্রহণ কর। ভিক্ষাং দেহে, ভিক্ষাং দেহে, কে আছো কুটিরে, এই দরিদ্র ব্রাহ্মণকে কিছু ভিক্ষা দাও। কে বা ছিল মায়ের মন্দিরে তার উদ্দেশ্যে? কে কে তুমি? আমি এক ব্রাহ্মণ, ভিক্ষা চাইতে এসেছি তোমার সকাশে। ভিক্ষা? কিন্তু এখানে তোমাকে ভিক্ষা দেওয়ার তোমার কিছু নেই। ভিক্ষা যদি নিতে হয় তাহলে যেতে হবে আমার হতভাগিনী গর্ভধারিণী জননীর কাছে। তুমি যে ভিক্ষা চাইবে সেই ভিক্ষা তোমার আশা পূরণ করবে আমার গর্ভধারিণী জননী। যাও যাও ব্রাহ্মণী যাও, তুমি আমার মায়ের কাছে যাও। না না রাজন, সেই ভিক্ষার বস্তু তোমার মায়ের কাছে নেই, আছে তোমার কাছে। বলো রাজন, বলো, তুমি আমায় ভিক্ষা দেবে? ভিক্ষা আজ আমার মায়ের মন্দিরে। বেশ, আমি তোমায় কথা দিচ্ছি ব্রাহ্মণ, আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমায় ফিরে যেতে দেব না। বলো ব্রাহ্মণ, বলো, যদি আমার মায়ের মন্দিরে সেই ভিক্ষার বস্তু থাকে তাহলে আমি সেই ভিক্ষার বস্তু আমি তোমার হাতে আজ তুলে দেব। মুখের কথায় বিশ্বাস হয় না রাজন। তুমি তোমার মায়ের মন্দিরে দাঁড়িয়ে তোমার স্বর্গীয় পিতার নামে প্রতিজ্ঞা করে বলো, আমি যা চাইব তুমি সেই ভিক্ষা দেবে। ব্রাহ্মণ, জানি না কে ভিক্ষা চাইবে তুমি, তবু আমার মায়ের মন্দিরে দাঁড়িয়ে আমার স্বর্গীয় পিতার নামে প্রতিজ্ঞা করে বলছে, যে ভিক্ষা চাইবে তুমি আমার কাছে, যদি আমার মায়ের মন্দিরে সেই ভিক্ষার বস্তু থাকে অবশ্যই অবশ্যই আমি তোমার হাতে তাই তুলে দেব। তাহলে তাহলে দাও রাজন, দাও। যে ঘরটার পূজা করছো ওই ঘরটা তুমি আমায় ভিক্ষা দাও। একই ভিক্ষার বস্তু চাইলে ব্রাহ্মণ না না পরিবনা দিতে মায়ের মঙ্গল ঘর। ওগো ব্রাহ্মণ, তুমি আমার প্রাণ চাও, আমার শেষ রক্ত বিন্দু ঢেলে দেব তোমার ওই রাতুর চরণে, তবু পরিবনা দিতে মায়ের থেকে। তুমি তোমার স্বর্গীয় পিতার নামে যে প্রতিজ্ঞা করেছ মায়ের মন্দিরে দাঁড়িয়ে, বেশ, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। তবে ভুলে যেও না তোমার প্রতিজ্ঞার কথা। দাঁড়াও দাঁড়াও ব্রাহ্মণ, দাঁড়াও, চলে যেও না ব্রাহ্মণ, চলে যেও না। বলে তুই আমায় ক্ষমা করিস জননী, তুই আমায় ক্ষমা করিস। সবাই বলে আমি দানব,
আমার প্রাণে মায়া নেই, দয়া নেই, কিন্তু কেউ একেবারে বোঝার চেষ্টা করে না। দানব হলেও আমরা তো মাতৃগর্ভে জন্ম নিয়েছি, আমাদের তো মা আছে, আমার তো হৃদয় আছে, আছে মায়া মমতা। আসুন আসুন ব্রাহ্মণ, আসুন, আপনার আশা পূর্ণ করতে আমার জীবনের শেষ সম্পদ আমার মাতৃগর্ভ আজ আমি আপনার হাতে আমি তুলে দিলাম। চলে গেল, চলে গেল আমার সমস্ত শক্তি। একে একে এই দেহটা এত দুর্বল লাগছে কেন? একে মাতৃশক্তি যেন আমার ধীরে ধীরে আমায় ত্যাগ করে চলে যাচ্ছে। কিন্তু কে ওই ব্রাহ্মণ আমার মায়ের মঙ্গল ঘট নিয়ে কি করবে? না না, ওই তো সাগরের তীর দিয়ে চলে যায় ওই ব্রাহ্মণ। জিজ্ঞাসা করতে হবে তাকে, মায়ের মঙ্গল ঘট নিয়ে ও কি করবে? দাঁড়াও দাঁড়াও ব্রাহ্মণ, দাঁড়াও। দাঁড়াও ব্রাহ্মণ, দাঁড়াও। তাকে তুমি ব্রাহ্মণ বলছো? ভালো করেছে দেখো, নয় ব্রাহ্মণ, আমি গোলক বিহারী নারায়ণ। দেখে ব্রাহ্মণের ছদ্মবেশে চললে, ও গো প্রভু ভক্ত, ও গো প্রভু নারায়ণ, ক্ষমানে তোমার গো ভগবান, ক্ষমানে আজ এই গয়াসুর তোমাকে পাঠাবে জমের দুয়ার। এসো 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 নারায়ণ, যুদ্ধ করো, আক্রমণ। করে না সমস্তাঙ্গ দিয়ে বয়ে যায় শরীরের দ্বারা। ওগো ওগো প্রভু নারায়ণ, ভক্তকে রক্ষা করো ভগবান, ভক্তকে রক্ষা করো, তুমি আমায় মৃত্যু দাও গো ভগবান। গয়াসুর, মৃত্যু তোমার কোনোদিন হবে না গয়াসুর। তুমি যন্ত্রণায় ছটপট করবে, স্বর্গ মর্ত পাতাল ত্রিলোক তুমি ছটপট করবে, তবু তোমার মৃত্যু কেন হবে না জানো? তুমি যে মায়ের মঙ্গল ঘট মস্তকে ধারণ করেছে, তাই তোমার ওই মস্তকে যদি আমার পদযুগল তুলে দিই, তাহলেই তোমার মৃত্যু হবে, নতুবা তুমি চিরদিন যন্ত্রণায় ছটপট করবে। তাই দাও, তাই দাও ওগো ভগবান, তাই দাও। তোমার ওই পদযুগল তো নেই আজ তোমার ভক্ত, এই গয়াসুরের মস্তকে তুলে দাও ভগবান। আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই, মুক্তি চাই। বেশ, তবে তাই হোক গয়াসুর, তাই হোক। আমার পদযুগল আমি তোমার মস্তকে তুলে দেওয়ার পূর্বে শুনে যাও গয়াসুর, শুনে যাও। তুমি আমার ভক্ত, তোমার মস্তকে আজ ভগবানের পদচিহ্ন, তাই আজ হতে তোমার মৃত্যুর পর এই স্থান এক তীর্থস্থানে পরিণত হবে। স্বর্গের নরনারীগণ তাদের পিতামাতার আত্মার শান্তির জন্য এই স্থানে আসবে, তাদের পিতামাতার আত্মার শান্তির জন্য তারা পিণ্ড দান করবে।
তাই এই স্থানের নাম হচ্ছে আজ হতে মহাতীর্থ গয়াধাম। ধন্যবাদ। এবার শুরু হচ্ছে মাতৃ বন্দনা। हेलो 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 चिक हेलो हेलो चिक हेलो राधे राधे हरे कृष्ण जय जय मा मनसा देवी जय 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 राधा गोविंद जय 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 भोला महेश्वर जय प्रभु तुमी से गिरिधारी प्रभु तुमी से गिरिधारी तुम्हारी कृपाते चलो गाइते पारी ओ प्रभु को तुम्हारी कृपाते चलो गाइते पारी গাইতে মায়ের গান কৃপা করো গো প্রভু থাকিবে তোমা এসেছি আগে আসরে গাইতে মায়ের গান কৃপা করো গো প্রভু থাকিবে তোমা প্রভু তুমি
গাইতে পারি ও প্রভু তোমারই কৃপাতে যেন গাইতে পারি। যদি কোনো ভুল হয় কৃপা করো প্রভু চরণে দিও না। আমার শিল্পী জীবনে যদি কোনো ভুল হয় কৃপা করো প্রভু চরণে দিও না। জনমে জনমে হতে পারি তোমারই সুরে রূপকারী। জনমে জনমে হতে পারি তোমারই সুরে রূপকারী। তোমারই কৃপাতে যেন গাইতে পারি ও প্রভু তোমারই কৃপাতে যেন গাইতে পারি। প্রভু তুমি গিরিধারী, প্রভু তুমি গিরিধারী, প্রভু তুমি প্রভু তুমি তোমারই কৃপাতে যেন গাইতে পারি ও প্রভু তোমারই কৃপাতে যেন গাইতে পারি ও প্রভু তোমারই কৃপাতে যেন গাইতে পারি ও তোমারই কৃপাতে যেন গাইতে পারি ও তোমারই কৃপাতে যেন গাইতে